আজ আমি কাঁঠাল মেটের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। কাঁঠাল আমি কেটে নিয়েছি আর এখানে সমস্ত উপকরণ কেটে নিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো টুকরো টুকরো করে নিয়েছি। আলুর মধ্যে লবণ ও হলুদ প্রথমে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আবারও আমি তেল যোগ করে দেব। আর মেটে এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেই মেটেগুলোকে দিয়ে দিলাম। এবার মেটের মধ্যেও আমি লবণ ও হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে মেটেগুলোকেও ভেজে নেব। মেটে ভাজা হয়ে গেছে, মেটেগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আবারও তেল যোগ করে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পাঁচফোড়ন। আপনারা চাইলে অন্য ফোড়নও দিতে পারেন। তারপর আমি পেঁয়াজ ও রসুন কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুন একটু নরম হয়ে গেলে তারপর এখানে কাঁঠাল আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, সেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকাটাকে তুলে নেব। এবার ঢাকা তুলে নেবার পর একটু আবারও নেড়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দেবার পর একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ভালো করে কাঁঠালগুলোকে এভাবে ভেজে নেব। কাঁঠাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁঠালের মধ্যে ভেজে রাখা আলুর টুকরো আর মেটেগুলোকে দিয়ে দেব। আলু ও মেটেগুলো দেওয়ার পর কাঁঠালের সঙ্গে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিছু মশলা দিয়ে দেব। মশলা বলতে এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর আদা বেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কাঁঠালগুলোকে কষিয়ে নিতে হবে। তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপর গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর আবারও 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার কাঁঠাল মেটের রেসিপি। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাবেন।